হ্যালো স্টুডেন্টস, আমি স্ট্রেট লাইনের নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা জানো আগের ভিডিওতে আমি ক্লাস ওয়ার্ক প্রবলেম নাম্বার 18 অবধি করেছিলাম। তো চলো এবার প্রবলেম নাম্বার 19 থেকে স্টার্ট করা যাক। আশা করি তোমরাও প্রত্যেকে প্রবলেমটা কপি করে নিয়েছো, এবার পড়ে দেখো। বলছে শো দ্যাট the equation of the straight line passing through the point alpha comma beta and through the point of intersection of the lines a1x plus b1y plus c1 is equal to 0 and a2x plus b2y plus c2 is equal to 0 is বলে কিছু একটা দেওয়া রয়েছে। এবার মন দিয়ে শোনো, এই প্রবলেমটায় বলেছে আলফা বিটা পয়েন্ট দিয়ে পাস করা লাইন, যেটা আরও দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে। মাথায় রাখবে একমাত্র এই কেসে, মানে দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে একটা লাইন, আর সেই লাইনটা আর একটা পয়েন্ট দিয়ে পাস করছে। মানে কন্ডিশনটা যদি আর একটা পয়েন্ট বলে দেয়, সেই কেসে শর্টেস্ট মেথড হলো L1 প্লাস কে ইন্টু L2 ইজ ইকুয়াল টু 0 করে দেওয়া। তো এখানেও তাই করি আমি। দেখো কি আছে, a1x plus b1y plus c1 is equal to 0, this is number 1. a2x plus b2y plus c2 is equal to 0, this is number 2. তো এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করা লাইন আমি লিখব ইকুয়েশন অফ দ্য straight line passing through equation of the straight line passing through the point of intersection of the lines 1 and 2 is, মানে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করা লাইন কি, a1x plus b1y plus c1 plus k into a2x plus b2y plus c2 is equal to 0, মানে L1 plus k into L2 is equal to 0, where k is an arbitrary constant, মানে কে এর ভ্যালু অনেক রকম হতে পারে। এবার আমার গিভেন কন্ডিশন থেকে একটা ভ্যালু বেরোবে। তো এটাই কিন্তু আমার রিকোয়ার্ড লাইনের ইকুয়েশন। এবার কে এর ভ্যালুটা আমি কি করে বের করব? straight line 3 passes through the point, straight line 3 passes through the point alpha comma beta, তার মানে আলফা বিটা ইকুয়েশন 3 কে স্যাটিসফাই করবে। a1 alpha plus b1 beta plus c1 plus k into a2 alpha plus b2 beta plus c2 is equal to 0, তার মানে k এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, k এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস অফ a1 alpha plus b1 beta plus c1 ডিভাইডেড বাই a2 alpha plus b2 beta
প্লাস C2। তার মানে বুঝতে পারলে যে গিভেন কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন থেকে তুমি কে এর ভ্যালুটা বের করে নিলে। এবার এই কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই তো ইকুয়েশনটা চলে আসবে, কেটাই তো আননোন ছিল। এবার আমি লিখছি পুটিং the value of k, putting the value of k in ইকুয়েশন 3। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1, এবার মাইনাস k মানে কত, a1 আলফা b1 বিটা প্লাস c1, a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। এবার কে এর ভ্যালু বসে গেল a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এটাকে রাইট সাইডে নিয়ে যাও, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1, আবার a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। আমার এখানে জায়গা নেই, পরের লাইনে এইটাকে নিচে নিয়ে চলে গেলেই যেটা প্রুফ করতে দিয়েছে সেটা চলে আসবে, যেটা প্রুফ করতে দিয়েছে সেটা চলে আসবে। ক্লিয়ার? ওকে, এবার শোনো আমার কথাটা ভালো করে, এটা হয়ে গেল। মানে যখনই বলবে দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে একটা লাইন পাস করছে আর সেই লাইনের ওপর আরেকটা পয়েন্ট বলে দেবে, তখন L1 প্লাস কে ইন্টু L2 ইজ দ্য শর্টেস্ট মেথড। তখন L1 প্লাস কে ইন্টু L2 ইজ দ্য শর্টেস্ট মেথড। তো এরপর যে বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে, এটার একটা অল্টারনেটিভ মেথড কি বলা যেতে পারে, যে এই লাইনের ওপর কিন্তু আমরা দুটো পয়েন্ট জানি, একটা পয়েন্ট হচ্ছে আলফা কামা বিটা, একটা পয়েন্ট হচ্ছে আলফা কামা বিটা, আর আরেকটা পয়েন্ট কি বলতো, ওই ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2কে সলভ করে যে পয়েন্টটা পাবো। তো দুটো পয়েন্ট পেয়ে গেলে 2 পয়েন্ট ফর্ম দিয়ে আমি ইকুয়েশন বের করতে পারি, কিন্তু সেটা করলে ক্যালকুলেশন তুমি করে দেখতে পারো এক্সেসিভলি বড় হয়ে যাবে, আর মোটামুটি শিওর তুমি মেলাতে পারবে না, তুমি ফ্যাক্টরসগুলো বানাতে পারবে না। তোমার এত বড় সব সাম আসবে, তাকে ব্রেক করে এরকম ফ্যাক্টর বানিয়ে তুমি করতে পারবে না। নিউমেরিক্যাল ভ্যালু থাকলে কোনো প্রবলেম ছিল না, দুটো মেথডকেই অ্যাডাপ্ট করা যায়, কিন্তু এখানে পুরোটাই তো সিম্বলিক্যাল। তো তাই তুমি যদি আলফা বিটা আর ওই দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই দুটো পয়েন্ট দিয়ে এবার 2 পয়েন্ট ফর্ম অ্যাপ্লাই করে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো, সেটা প্রসেস অনুযায়ী কারেক্ট, কিন্তু ফর্মটা আসবে না। আর এটা তো প্রুফ দেয়, ফর্মটা আসবে না। ক্লিয়ার? এবার দেখো আমরা মুভ করে যাই প্রবলেম নাম্বার 20-তে। প্রবলেম নাম্বার 20 কি বলছে? প্রবলেম নাম্বার 20 বলছে a straight line passes through the point 2, 3, মানে স্ট্রেট লাইনটা 2, 3 দিয়ে যাচ্ছে, and is such that the sum of its intercepts on the coordinate axis is 10. Find the equation of the straight line. বাবা, সাম অফ দ্য ইন্টারসেপ্ট বলেছে, তাহলে লাইনের ইকুয়েশনকে আমি ইন্টারসেপ্ট ফর্মেই ধরে নিই, তাহলেই তো আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে সব থেকে বেশি। তো প্রবলেম নাম্বার 20 আমরা বলবো যে লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বি
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এবার দেখো, এবার আমি একটা কাজ করছি, আমি লেখালেখি একটু কমাচ্ছি। এটা 2,3 পয়েন্ট দিয়ে পাস করে, তো 2,3 দিয়ে পাস করলে কি হবে, 2,3 উইল স্যাটিসফাই, তার মানে 2 বাই এ প্লাস 3 বাই বি ইজ ইকুয়াল টু 1। আর আরেকটা কি, সাম অফ দ্য ইন্টারসেপ্টস বলেছে 10, মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 10, তার মানে বি ইজ ইকুয়াল টু 10 মাইনাস এ। চলো সেটা এখানে বসিয়ে দাও। আমাকে এ আর বি এর ভ্যালু বের করতে হবে। এ আর বি এর ভ্যালু বেরিয়ে গেলেই তো ইকুয়েশনটা বেরিয়ে যায়, কারণ এ আর বি তো আননোন। 2 বাই এ প্লাস 3 বাই 10 মাইনাস এ ইজ ইকুয়াল টু 1। a into 10 minus a, 20 minus 2a plus 3a is equal to 1। তো এই জিনিসটা হয়ে যাবে a plus 20, এটা হবে 10a minus a square, a square minus 9a plus 20 is equal to 0। তার মানে হয়ে যাচ্ছে a minus 4 into a minus 5 is equal to 0। এবার আইদার ভালো করে বুঝে নাও, a is equal to 4, তো তার b কত হবে, b হয়ে যাবে 6, মানে 10 minus 4, ইকুয়েশন হয়ে যাবে x by 4 plus y by 6 is equal to 1। তো এবার তুমি একটু কায়দা করে এটা করতে পারো, যে এটা করলে হবে 3x plus 2y is equal to 12, 3x plus 2y is equal to 12, or a যদি 5 হয় তখন b is equal to কত হয়ে যাবে, সেটাও 5, তখন x by 5 plus y by 5 is equal to 1, তখন ইকুয়েশন হয়ে যাবে x plus y is equal to 5। both of them are the answers, both of them are the answers, দেখে নাও, both of them are the answers। ওকে, চলো আমরা তার পরের প্রবলেমে মুভ করে যাই। প্রবলেম নাম্বার 21, আমরা তার পরের প্রবলেমে মুভ করে যাই। প্রবলেম নাম্বার 21 বলেছে, টু স্ট্রেট লাইনস আর ড্রন থ্রু দ্য অরিজিন, মানে দুটো স্ট্রেট লাইন ড্র করা হচ্ছে, দুটোর ওপরেই অরিজিন আছে, মানে দুটো স্ট্রেট লাইনের ওপরেই একটা একটা পয়েন্ট পেয়ে গেলাম, সেই পয়েন্ট হচ্ছে অরিজিন। মানে আমাদের তো ইকুয়েশন বের করতে বলে, তো একটা পয়েন্ট পেয়ে যাওয়া মানে খুব আনন্দের ব্যাপার। এবার টু স্ট্রেট লাইনস ড্রন থ্রু দ্য অরিজিন trisect the portion of the line 4x plus 3y is equal to 12 intercepted between the axes, intercepted between the axes, find the equation of the straight lines, find the equation of the straight lines। প্রথমে কি হয়, এই প্রবলেমটায় স্টুডেন্টরা পড়ে এর মানেটাই বুঝতে পারে না, তো আমি বলবো একটাই উপায়, রিপিটেশন, একবার করবে ভুলবে, আবার এসেন্ডে থেকে পড়বে, আবার ভুলবে, দিয়ে দেখে করে নেবে, আবার ভুলে যাবে, এসেন্ডে থেকে পড়বে, দিয়ে আবার করবে, এই করতে 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 ব্যাপারটা নিজের ভেতরে বসে যাবে। শোনো এখানে কি বলেছে, পার্ট বাই পার্ট বুঝতে হবে। দুটো স্ট্রেট লাইন অরিজিন থেকে ড্র করা, তারা ট্রাইসেক্ট করে কোনো একটা লাইনকে, কোনো একটা লাইন সেগমেন্টকে। ট্রাইসেক্ট মানে হচ্ছে ইকুয়াল তিনটে পার্টে ডিভাইড করা, ইকুয়াল তিনটে পার্টে ডিভাইড করা। এবার কোন লাইন সেগমেন্টকে,
না 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12, এর যতটা পার্ট 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12, এর যতটা পার্ট কোঅর্ডিনেট অ্যাক্সেসের ভেতর ইন্টারসেপ্টেড আছে, এর যতটা পার্ট কোঅর্ডিনেট অ্যাক্সেসের ভেতর ইন্টারসেপ্টেড আছে। তো আমি আগে এইটুকু করি, দেখো 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12, তো x বাই 3 প্লাস y বাই 4 is equal to 1. We need to draw a picture. We need to draw a picture. This is A, this is 3,0, this is B, this is 0,4. Scaling may not be correct. স্কেলিংটা ঠিকঠাক নাও হতে পারে, মানে আমায় বলছে যে এই লাইনের যতটা পার্ট অ্যাক্সেসের ভেতর ইন্টারসেপ্টেড, মানে এবি পার্টটা, মানে এবি পার্টটা, এই লাইনের যতটা পার্ট, এই লাইনের যতটা পার্ট অ্যাক্সেসের ভেতর ইন্টারসেপ্টেড, মানে এবি পার্টটা, সেটাকে কারা ট্রাইসেক্ট করেছে বলো তো? অরিজিন থেকে ড্র করা দুটো লাইন, অরিজিন থেকে ড্র করা দুটো লাইন। মানে এই লেন্থটা, এই লেন্থটা আর এই লেন্থটা, দেখছো অরিজিন থেকে ড্র করা দুটো লাইন এই ইন্টারসেপ্টেড পার্ট এবি কে ট্রাইসেক্ট করছে। তার মানে তিনটে ইকুয়াল পার্টে ডিভাইড করেছে, মানে আমি রেশিওগুলো পেয়ে যাব। এবার আমাকে ও কিউ আর ওপি, আমাকে ও কিউ আর ওপি এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। শোনো, ইকুয়েশন বের করতে গেলে কি, পি আর কিউ এর তুমি বের করে নাও, কোঅর্ডিনেট জিরো, মানে অরিজিন দিয়ে পাস করছে আর পি দিয়ে পাস করছে, তাহলে 2 পয়েন্ট ফর্ম দিয়ে হয়ে যাবে। তাহলে দেখো তুমি যদি এরকম আলাদা করে ড্র করে নেবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ হচ্ছে 3,0 আর বি হচ্ছে 0,4, আর পি পয়েন্টটা ইন্টারনালি 1:2 রেশিওতে ডিভাইড করছে না, পি পয়েন্টটা ইন্টারনালি 1:2 এবিকে, আবার কিউটা এবিকে 2:1 ডিভাইড করবে। তো আমি তো আগে পিটা বের করি, তো পিটা কত হয়ে যাবে, পি এরকম হয়ে যাবে 1:0 প্লাস 2:3 বাই 1 প্লাস 2, আবার এটা হয়ে যাবে 1:4 প্লাস 2:0 বাই 1 প্লাস 2, মানে জিনিসটা হয়ে যাচ্ছে 2,4/3। এবার আমি এই সাইডেই লিখছি যে OP passes through 0, 0 and 2,4/3। তাহলে এর ইকুয়েশনটা কত হবে, y - 0 বাই x - 0
0 minus 4/3, 0 minus 2, তার মানে y/x is equal to 2/3, 2x minus 3y is equal to 0, 2x minus 3y is equal to 0, মানে পুরোটাই লজিক্যাল। শোনো, এবার তোমরা কিউ বের করে ও কিউ এর ইকুয়েশন বের করতে পারবে, আর যদি না পারো বুঝবে আবার প্রথম থেকে পড়া দরকার, একেবারে স্ট্রেট লাইনের শুরুতে চলে যাবে, দিয়ে পড়তে শুরু করবে। এবার তুমি ও কিউ এর ইকুয়েশন খুব ইজিলি বের করে নিতে পারবে ইন সিমিলার ফ্যাশন। নাম্বার 22, এই ধরনের প্রবলেম আমরা আগেও করেছি। দিস ইজ আ লোকাস প্রবলেম। নাম্বার 22, তো 22 কি বলছে a variable straight line AB intersecting x and y axis at capital A and capital B always passes through the fixed point alpha comma beta. Find the locus of the point dividing AB in the ratio 2:1. মানে আমরা মিড পয়েন্টেরটা বের করেছি, AB মানে 1:1টা বের করেছি, এবার 2:1টা করব। তো প্রথমে লাইনটাকে ভেরিয়েবল লাইন করতে হবে। দিস ইজ 22। তো আমরা বলবো লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বি x/a plus y/b is equal to 1, where a and b are প্যারামিটার, আমি আর বেশি লিখলাম না। ইট পাসেস থ্রু আ ফিক্সড পয়েন্ট, মানে আলফা বিটা কিন্তু কনস্ট্যান্ট, তার মানে আলফা বাই এ প্লাস ওয়াই বা বিটা বাই বি ইজ ইকুয়াল টু 1, এটা 1 নম্বর। এবার যে পয়েন্টটা রয়েছে এ বি, সেটা a, 0, এটা 0, b। এবার AB কে কোন রেশিওতে ডিভাইড করছে? 2:1। AB কে 2:1 রেশিওতে ডিভাইড করছে। 2:1 রেশিওতে ডিভাইড করলে দিস ইজ a, 0, দিস ইজ 0, b। ভালো করে দেখে নাও, 2 × 0 আর 1 × a, মানে a/3, 2b/3, এটা হয়ে গেল। এবার ওই পি কে তোমায় পুরো স্টেটমেন্ট দিয়ে h, k লিখে নিতে হবে, বাট পি তো এইটাও রয়েছে, a/3, 2b/3, তাহলে h ইজ ইকুয়াল টু a/3, a কত হয়ে যাচ্ছে 3h, আর k ইজ ইকুয়াল টু 2b/3, তো b কত হয়ে যাচ্ছে 3k/2। Putting a and b in equation 1, alpha by 3h plus beta by 3k/2 is equal to 1। তো এটা এরকম হয়ে যাবে আলফা বাই এইচ প্লাস 2 বিটা বাই কে is equal to 3, 2 beta by k is equal to 3। Converting h, k into current coordinates xy, সেটা কত হয়ে যাবে আলফা বাই এক্স প্লাস 2 বিটা বাই ওয়াই is equal to 3, proved, মানে which is the required equation to the locus of the moving point P। বোঝা গেল?
ঠিক আছে, মানে আমরা একদম সিমিলার প্রবলেম করেছিলাম যেখানে এবি এর মিড পয়েন্টের লোকাসটা বের করা হয়েছিল। তো সেখানে এই সেকশন রেশিও ফর্মুলাটা আর ইউজ করতে হয়নি, আমরা একেবারে বলে দিয়েছিলাম a/2, b/2। ওকে, আর একটা প্রবলেমে মুভ করা যাক। নাম্বার 23, number 23 they are saying a straight line passes through the point 2, 3, no problem, satisfy korbe equation ke, and forms a triangle of area 12 square units with the coordinate axis। মানে আবার সেই ইন্টারসেপ্ট ফর্ম দেখে নাও, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। তো এটা 2, 3 দিয়ে পাস করে বলে 2/a প্লাস 3/b ইজ ইকুয়াল টু 1। আর আরেকটা হচ্ছে এই যে এরিয়াটা হবে, আমি আর পুরো করে দেখাবো না, এটা a0, এটা 0b, সেটা হবে হাফ মড ab ইজ ইকুয়াল টু কত, 12 স্কোয়ার ইউনিটস। হাফ মড ab ইজ ইকুয়াল টু 12 স্কোয়ার ইউনিটস। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা শোনো, এবি হয়ে যাচ্ছে ±24। এবার কেস 1, হোয়েন ab ইজ ইকুয়াল টু 24, তখন বি মানে কত, 24/a, সেটা এবার বসাতে হবে 2/a প্লাস 3/24/a ইজ ইকুয়াল টু 1। 2/a প্লাস a/8 ইজ ইকুয়াল টু 1। তো 16 প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 8a, a স্কোয়ার মাইনাস 8a প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। আমার মনে হয় না সেরকম কোনো এটা হয়ে যাচ্ছে a-4 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 4, তাহলে বিটা কত হয়ে যাবে, 24/4 ইজ ইকুয়াল টু 6। ইকুয়েশন হয়ে যাবে x/4 প্লাস y/6 ইজ ইকুয়াল টু 1। তার মানে জিনিসটা হচ্ছে 12, মানে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 12। 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 12। কেস 2, এসএন দিয়ে ভুল করেছে আর একটা না দিয়ে। হোয়েন ab ইজ ইকুয়াল টু -24, b ইজ ইকুয়াল টু -24/a, b ইজ ইকুয়াল টু -24/a, তো সেটা হয়ে যাচ্ছে 2/a minus 3/24/a is equal to 1. তো 2/a minus a/8 is equal to 1.
16 minus a square is equal to 8a. A square plus 8a minus 16 is equal to 0. A is equal to minus b plus minus root over of b square minus 4ac by 2a. So a will become minus 8 plus minus 8 root 2 by 2. So a will become minus 4 plus minus 4 root 2 minus 4 plus minus 4 root 2. এর থেকে আবার দুটো ইকুয়েশন আসবে, এই ক্যালকুলেশনগুলো খুব ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ, আমি যদি একটু এখানে করে দিই, দেখে নাও, একটু মন দিয়ে দেখে নাও যে আমি একটা এরকম করলাম যে when a is equal to minus 4 root 2 মানে minus 4 into root 2 plus 1, তখন b কত হবে? minus 24 by a মানে minus 4 by root 2 plus 1। এটা ক্যান্সেল হয়ে b হয়ে যাবে 6 by root 2 plus 1, 6 by root 2 plus 1। এবার ওপর নিচে root 2 minus 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 into root 2 minus 1, 6 into root 2 minus 1 এরকম হবে। তখন ইকুয়েশনটা হয়ে যাবে x by minus 4 into root 2 plus 1 plus y by 6 into root 2 minus 1 is equal to 1। প্রয়োজন হলে আরেকটু সিম্পলিফাই করে দেবে। এর আরও একটা কেস আছে, সেটাও নিজে নিজে করতে হবে, নইলে দ্যাট উইল বি অ্যান ইনকমপ্লিট আনসার। নিজে পুরো করে আরও দুটো উত্তর বের করবে। আর এটাকে একটু সিম্পলিফাই করা তো কোনো ব্যাপারই না, যে যখন এটার এলসিএম করবে 4 আর 6 এর এলসিএম 12, আর এই দুটো মিলে কত হবে? এই দুটোর প্রোডাক্ট 1 হয়ে যায়। ওই জন্য root 2 plus 1 into root 2 minus 1। এবার ওপরে গিয়ে যেগুলো মাল্টিপ্লাই হওয়া সেই সবগুলো করে দেবে, এটাকে এই সাইডে মাল্টিপ্লাই করে দেবে, দিয়ে আরেকটা ভ্যালু নেবে যে -4 plus 4 root 2, এটা দিয়ে কাজ করবে। হয়ে গেল। এইবার দেখো, এবার একটা বেশ বড় ক্যালকুলেশনের সাম 24, সেই একই রকম জিনিস মোর অর লেস। কিন্তু মাথায় রাখবে 23তে আমি যেটা CWP-তে যে আনসারটা দিয়েছি ওটা ইনকমপ্লিট আনসার, ওতে আরও যে দুটো ভ্যালুজ দেখিয়ে দিলাম ওই দুটোও বসবে। 24 বলছে a straight line forms a right angled triangle with the axis of coordinates। ভালো কথা। if the hypotenuse is 10 units। শোনো, ইকুয়েশনটা সেই আগের মতো x by a plus y by b is equal to 1। এবার ছবিটাও এরকম, a b, এটা a0, এটা 0b। এবার হাইপোটেনিউস মানে ab, সেটা কত বলেছে? 10 ইউনিট। এটা 10 ইউনিটের মানে হলো √a² প্লাস b², সেটা 10, মানে a² প্লাস b² ইজ ইকুয়াল টু 100।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। ভালো। আর আর কি রয়েছে, যে ট্রায়াঙ্গেলের এরিয়া তো হাফ মড এ বি। মানে আমি এগুলো আর ডিটেলসে লিখছি না, তোমরা হলে এসব লিখবে। লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড দ্য স্ট্রেট লাইন ইজ শোন ইন দ্য ফিগার। এবার এ হচ্ছে স্মল এ কমা 0, এটা হচ্ছে 0 কমা বি, তার মানে এ বি ইজ ইকুয়াল টু এত, তারপরে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি, এইসব ওরমভাবে লিখতে হবে তোমাদের। তো সেটা হচ্ছে হাফ মড এ বি 24। তো এ বি হয়ে যাবে প্লাস মাইনাস 48, এ বি হয়ে যাবে প্লাস মাইনাস 48, এ বিটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 48। এবার এই প্রবলেমটাকে অনেক রকমভাবে করা যায়, যে আমি এ বি ইজ ইকুয়াল টু 48 কনসিডার করলাম, করার পর বি ইজ ইকুয়াল টু 48 বাই এ করলাম, দিয়ে একটা এ টু দি পাওয়ার 4 এর চলে এলো, কি বলে, ইকুয়েশন চলে এলো। আমি ওইভাবে করব না, আমার করাটা একটু অন্যরকম। দেখে নাও কেস ওয়ানটা খুব ভালো করে দেখবে। জাস্ট ওয়েট ফর আ মোমেন্ট। একটা ছোট কাজ মেটানোর ছিল, একটু মিটিয়ে এলাম। দেখো আমি কি করব, when a square plus b square is equal to 100 and ab is equal to 48। এবার দেখো তখন কি হবে বলো তো, তখন a প্লাস বি হোল স্কোয়ার সেটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে করলে 196 হয়। তাহলে এ প্লাস বি হবে প্লাস মাইনাস 14, আর এ মাইনাস বি হোল স্কোয়ার তখন হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে 4। তখন এ মাইনাস বি হবে প্লাস মাইনাস 2। তো এর থেকে টোটাল 4টে সিচুয়েশান জেনারেট করতে পারে, মানে যে এ প্লাস বি হচ্ছে 14 আর এ মাইনাস বি হচ্ছে 2, আবার এ প্লাস বি হচ্ছে 14, এ মাইনাস বি হচ্ছে মাইনাস 2, আবার এ প্লাস বি হচ্ছে মাইনাস 14, এ প্লাস বি হচ্ছে 2, আবার এ প্লাস বি হচ্ছে মাইনাস 14, এ মাইনাস বি হচ্ছে মাইনাস 2। এটাও মাইনাস করে দিই, মনে হয় বুঝতে পারলে। দেখে নাও
তো এই যে সিচুয়েশানে এ হবে 8 আর বি কত হবে 6। এটায় এ হবে 6, বি হবে 8, এটায় এ হবে -6, বি হবে -8, এটায় এ হবে -8, বি হবে -6। তাহলে দেখো ইকুয়েশনগুলো যখন লিখব x/8 প্লাস y/6 ইজ ইকুয়াল টু 1, তো এটা কত হয়ে যাবে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 24, এটা হয়ে যাবে x/6 প্লাস y/8 ইজ ইকুয়াল টু 1, মানে এটা 3x হবে, 3x প্লাস 4y, এটা 3x প্লাস 4y হবে। এবার এটা হবে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 1, এটা হবে x/-6 প্লাস y/-8 ইজ ইকুয়াল টু 1। তো এই জিনিসটা কত হয়ে যাবে এলসিএম করলে? -4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 24, তার মানে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু -24, আর এইটা হয়ে যাবে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু -24, এই এতগুলো। মানে এই একটা বেরোলো, এটা এখনো কিন্তু বাকি আছে, এখনো বাকি কি রয়েছে কেস 2, when a square plus b square is equal to 100 and ab is equal to -48, তখন a প্লাস বি হোল স্কোয়ার, সেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে 4, তখন a প্লাস বি হোল স্কোয়ার, তখন a প্লাস বি হচ্ছে +-2, আর a মাইনাস বি হোল স্কোয়ার সেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, তো সেটা হয়ে যাবে তখন 196, তখন a প্লাস বি হয়ে যাবে, তখন a মাইনাস বি হয়ে যাবে +-14, তখন a মাইনাস বি হয়ে যাবে +-14। এবার কেস, এবার এর ভেতরেও চলবে, এবার a প্লাস বি হচ্ছে 2 আর a মাইনাস বি হচ্ছে 14। শোনো, এটা থেকে কি বেরোয়, এটা থেকে বেরোয় a ইজ ইকুয়াল টু 8 আর b ইজ ইকুয়াল টু -6, মানে x/8 মাইনাস y/6 ইজ ইকুয়াল টু 1, তার মানে 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 24। মানে এরকমভাবে পরপর এবার তোমায় করতে হবে, আমি আর কত দেখাবো। a প্লাস বি ইজ ইকুয়াল টু 2, a মাইনাস বি ইজ ইকুয়াল টু -14, তারপরে a প্লাস বি ইজ ইকুয়াল টু -2 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 14, তারপর a প্লাস বি ইজ ইকুয়াল টু -2, a মাইনাস বি ইজ ইকুয়াল টু -14। এখান থেকেও 4টে স্ট্রেট লাইন বেরোবে, ওপরেও 4টে বেরিয়েছে, টোটাল 8টা। আমি আনসার যে স্টাইলে লিখেছি ওই স্টাইলে লিখবে না, 8টা আলাদা আলাদা ইকুয়েশন লিখে দেবে, তুমি 8টা পসিবল আলাদা আলাদা ইকুয়েশন লিখে দেবে।
এইভাবে করবে, ভুল হওয়ার কোনো চান্স নেই। Let's move to 25. Let's move to 25. কি বলছে? The extremities of the base. Extremities মানে হচ্ছে প্রান্তবিন্দু, মানে বেস মানে হচ্ছে বাংলায় ভূমি। তো যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসছো তারা বুঝে নেবে যে একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, এবার আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে যেটার বাংলা ইংলিশ জানবে না আমাকে করবে, কি বলে, গ্রুপে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। আবার যে যেটার বাংলা থেকে ইংলিশ জানো না সেটাও বলে দেবো, আবার ইংলিশ টার্ম পেয়েছো বাংলা বুঝতে পারছো না সেটাও বলে দেবো। তো এক্সট্রিমিটিস অফ দ্য বেস অফ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল মানে এটার মানে তোমরা বাংলায় লিখে রাখতে পারো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তদ্বয়, মানে প্রান্তবিন্দুদ্বয়, ভূমির প্রান্তবিন্দুদ্বয়। ক্লিয়ার? যে দ্য এক্সট্রিমিটিস of the base of an isosceles triangle, দেখো এর একটা ঠিকঠাক ফিগার ড্র করার দরকার আছে, মানে এর একটা রিয়েল ডায়াগ্রাম ড্র করার দরকার আছে। বলছে একটা হচ্ছে 2a, 0, একটা হচ্ছে 2a, 0, আর একটা হচ্ছে 0, a। সো দিস ইজ দ্য বেস। এটা হচ্ছে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের বেস। আর বেস মানে কি বলতো, মানে ওই সাইডটা অন্য কারোর ইকুয়াল নয়, মানে বাকি দুটো সাইড হচ্ছে ইকুয়াল সাইড। কারণ আইসোস্কেলেস বা সমদ্বিবাহু ত্রিভুজে দুটো সাইড ইকুয়াল হয়, দুটো সাইড ইকুয়াল হয়। তার মানে বেস মানে হচ্ছে আনইকুয়াল সাইডটা, বেস মানে হচ্ছে আনইকুয়াল সাইডটা। এইবার বলেছে ইফ দ্য ইকুয়েশন অফ ওয়ান অফ দ্য ইকুয়াল সাইড বি এক্স ইজ ইকুয়াল টু 2a, আর একটা সাইডের ইকুয়েশন বলে দিয়েছে, সেটা কত? এক্স ইজ ইকুয়াল টু 2a। শোনো, এক্স ইজ ইকুয়াল টু 2a, 2a, 0 দিয়ে যাবে আর এই রকম হবে। This is x is equal to 2a. This is x is equal to 2a. This is parallel to y axis. This is parallel to y axis. This is parallel to y axis. তাহলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারছো আর একটা ভার্টেক্স এরকম জায়গায় থাকবে না, এই জায়গায় থাকতে পারে না। কারণ এই জায়গা দিয়ে যদি আমি কিছু টানি, এই লেন্থ আর এই লেন্থ কোনোদিনও ইকুয়াল হবে না। কিন্তু এখানে যখন টানছি এই দুটো লেন্থ ইকুয়াল হতে পারে। তো খুব ভালো করে বুঝে নাও যে আমায় বলে দিয়েছিল একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের দুটো বেসের কোঅর্ডিনেটস, বেসের দুটো এন্ডের কোঅর্ডিনেটস কানেক্ট করেছি, বেস পেয়েছি। আর একটা ইকুয়াল সাইডের ইকুয়েশন বলেছিল এক্স ইজ ইকুয়াল টু 2a করে দিয়েছি। এবার ওর ওপরেই তো থার্ড ভার্টেক্স থাকবে। আমি ধরে নিচ্ছি থার্ড ভার্টেক্সটা হচ্ছে 2a, আলফা। থার্ড ভার্টেক্সটা হচ্ছে
2a, আলফা। এবার দেখো, আমাকে আলফাটাই তো বের করতে হবে। বলেছে ইফ দ্য ইকুয়েশন অফ ওয়ান অফ দ্য equal sides be x is equal to 2a, find the equation of the other two sides। মানে একটার ইকুয়েশন তো জানি, এর ইকুয়েশন পারবো বের করতে, দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে। আর এইটার ইকুয়েশন বের করতে গেলে আমাকে সি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে হবে, আমাকে সি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে হবে, অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল, অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল। and the area of the triangle। তো এটা বের করার জন্য কি করতে পারি, যে BC is equal to AC। এবার BC স্কোয়ার is equal to AC স্কোয়ার। এবার BC স্কোয়ার মানে 0 মাইনাস 2a তার হোল স্কোয়ার, a মাইনাস আলফা তার হোল স্কোয়ার, আর এসি স্কোয়ার মানে 2a মাইনাস 2a তার হোল স্কোয়ার, 0 মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এটা কত হয়ে যাচ্ছে, 4a স্কোয়ার। এটা a স্কোয়ার মাইনাস 2a আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা 0 প্লাস আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার গেটিং ক্যান্সেলড। 5a স্কোয়ার is equal to 2a alpha, alpha is equal to 5a by 2, alpha is equal to 5a by 2। তার মানে সি পয়েন্টের কোঅর্ডিনেটস হয়ে গেল a, 5a by 2, a, 5a by 2। এবার কিছু ক্যালকুলেশন আমি লিখে রাখছি, a, ভুল লিখেছি, 2a, 5a by 2। শোনো, এবার এই এতটা করার পর বলেছিল যে আরও মানে একটা সাইডের ইকুয়েশন বলে দিয়েছে, বাকি দুটো সাইডের ইকুয়েশন বের করতে। শোনো, এবির ওপর দুটো পয়েন্ট জানো, এটা আর এটা, 2 পয়েন্ট ফর্মে ইকুয়েশন বেরিয়ে যাবে। এসির ওপর দুটো পয়েন্ট জানো, 0a আর 2a, 5a by 2, ইকুয়েশন বেরিয়ে যাবে। এবার ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে বলেছে। ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করবে, ইউজিং স্টেয়ারকেস মেথড, পুরো নিজেরা কমপ্লিট করবে। ইউজিং স্টেয়ারকেস মেথড পুরো নিজেরা বের করবে সেটা। ওকে, শোনো, এরিয়ার কথা বলতে আমি একটা জিনিস একটু বলে রাখি, তোমরা স্টেয়ারকেস মেথডেই করো, তাতে কোনো অসুবিধে নেই। কিছু কিছু অবজারভেশন আমাদের একটু রাখতে হয়। এই বিডি লেন্থটা কত হবে বলো তো, বিডি ইজ ইকুয়াল টু 2a, আর এসি লেন্থটা কত, এগুলো সব মড দিয়ে দাও। এসি লেন্থটা কত, এটা 2a আর এটা হচ্ছে 5a by 2।
তাহলে এরিয়া এরকম বলা যায়, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। ফাইভ বাই টু স্কোয়ার, এটা কত হয়ে গেল? 5/2 স্কোয়ার, 5/2 স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? বেশ ইন্টারেস্টিং মেথড। ওকে, টোয়েন্টি-সিক্স। '26 seems to be a very interesting problem. Actually the later half, পরের পার্টটায়, প্রথম পার্টটা না। ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি দুটো ফিক্সড পয়েন্ট দিয়ে দিয়েছে, আর পয়েন্ট পি এই লাইন সেগমেন্ট এ বিকে ইন্টারনালি k:1 রেশিওতে ডিভাইড করছে। ইন্টারনালি k:1 রেশিওতে ডিভাইড করছে। পি এর কোঅর্ডিনেটস বের করতে হবে। এর থেকে সহজ আর কিছু হতে পারে না, এর থেকে সহজ আর কিছু হতে পারে না। কিন্তু তারপরেই আসল কনসেপ্টের খেলা। এ হচ্ছে 2,5 আর বি হচ্ছে -3 -4 আর পি হচ্ছে k:1 ইন্টারনালি। তো পি পয়েন্টটা কত হয়ে যাবে ভালো করে দেখে নাও, -3k +2 বাই k+1, আবার -4k +5 বাই k+1। এটাই নতুন কিছু নেই, এটা তো সবাই করতে পারবে। এবার লিখছে ইফ কে ইজ আ ভেরিয়েবল, ইফ কে ইজ আ ভেরিয়েবল, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ইফ কে ইজ আ ভেরিয়েবল, ডিডিউস ফ্রম অ্যাবাভ, deduce from above the equation of the line joining capital A and capital B, joining capital A and capital B। এর মানে কিন্তু এইটা না যে এ আর বি থেকে তুমি 2 পয়েন্ট ফর্ম দিয়ে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করে দেবে। তুমি এই যে পি এর কোঅর্ডিনেটস বের করেছো, ওইটা থেকে তোমায় এ বির ইকুয়েশন বের করতে হবে যদি কেটা ভেরিয়েবল হয়। ভালো করে দেখে নাও, ভেরিয়েবল মানে প্যারামিটার বলছে। ইফ কে ইজ আ ভেরিয়েবল ব্র্যাকেটে প্যারামিটার,
if k is a variable, শোনো কে যদি ভেরিয়েবল হয়, কে হয়তো একবার 1:1 হলো, তখন এখানে 2:1 হলে এখানে, 3:1 হলে এখানে, 4:1 হলে এখানে, মানে কে ভেরিয়েবল হলে পি পয়েন্টটা এ বি এর ওপর মুভ করবে। দেন দ্য পয়েন্ট, মানে তুমি নিজেই চিন্তা করে দেখো না, কে কে ভেরিয়েবল প্যারামিটার মানে কে এর ভ্যালু চেঞ্জ হবে, কে এর ভ্যালু চেঞ্জ হওয়া মানে পি এর পজিশনটা চেঞ্জ হবে, সেটা এ বির ওপরেই থাকবে, কিন্তু কে এর প্রত্যেকটা ভ্যালুর জন্য পিটা একটু একটু করে নিজের পজিশন চেঞ্জ করবে। দেন দ্য পয়েন্ট পি will move upon the line segment AB. Hence the locus of P, hence the locus of P will give us the equation of AB. Hence the locus of P will give us the equation of AB. এবার তোমাদের ওই লেখাগুলো লিখে পি কে তুমি এবার আর এইচ কে ধরবে না, এবার আলফা বিটা ধরবে, বিকজ উই আর ইউজিং কে, উই আর অলরেডি ইউজিং কে, we are already using k. তাহলে কিরকম হবে দেখো, এখানে আলফাটা হয়ে যাবে -3k + 2 ডিভাইডেড বাই k + 1, আর বিটা হয়ে যাবে -4k + 5 ডিভাইডেড বাই k + 1, মানে বেসিক্যালি লোকাস বাই প্যারামিটার এলিমিনেশন, বেসিক্যালি লোকাস বাই প্যারামিটার এলিমিনেশন। তো এটা হচ্ছে কে আলফা প্লাস আলফা -3k + 2, এদিকে নিয়ে চলে এলে কে ইন্টু আলফা প্লাস 3 is equal to 2 minus alpha. K is equal to 2 minus alpha divided by alpha plus 3. এটা হয়ে যাচ্ছে bk, মানে বিটা k প্লাস বিটা is equal to -4k plus 5. This will be beta plus 4 into k, 5 minus beta, k is equal to 5 minus beta by beta plus 4. কম্পেয়ার করি, 2 minus alpha divided by alpha plus 3, 5 minus beta divided by beta plus 4. সিম্পলিফাই করে আলফা বিটার জায়গায় xy বসাবো, সিম্পলিফাই করে আলফা বিটার জায়গায় xy বসাবো। তো এটা কত হচ্ছে, 2 বিটা প্লাস 8 মাইনাস আলফা বিটা মাইনাস 4 আলফা, 5 alpha minus alpha beta plus 15 minus 3 beta. Alpha beta will get cancelled. এই দিকে নিয়ে গেলে হচ্ছে 9 alpha minus 5 beta plus 7 is equal to 0. এবার কনভার্টিং আলফা কামা বিটা ইন্টু কারেন্ট কোঅর্ডিনেটস এক্স কামা ওয়াই,
9x minus 5y plus 7 is equal to 0. 9x plus 5y plus 7 is equal to 0. মানে এখানেই হচ্ছে খুব মজার ব্যাপারটা, যে বলে দিয়েছিল এবি কে একটা পয়েন্ট ইন্টারনালি k:1 রেশিওতে ডিভাইড করছে। এবার তার কোঅর্ডিনেটস বের করতে বলেছিল। এবার তারপর বলেছিল কে যদি একটা প্যারামিটার হয় তাহলে লাইনের ইকুয়েশন বের করো। মানে ওই দুটো পয়েন্ট দিয়ে না, কিন্তু সেটা অন্যরকম হতো, সেটা তো একদম ইজি। এটা আরো কনসেপচুয়াল, যে তোমরা যে পয়েন্টটা বের করেছো কে যদি ভেরিয়েবল হয়ে যায় ওটা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হয়ে যাবে, ওটা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হয়ে যাবে। আর প্যারামেট্রিক কোঅর্ডিনেটস থেকে প্যারামিটার এলিমিনেট করলে, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস থেকে প্যারামিটার এলিমিনেট করলে ইকুয়েশন পাওয়া যায়। ওকে, চলো টোয়েন্টি-7 দেখো, মন দিয়ে দেখবে 27। Find the condition so that the lines x cos alpha plus y sin alpha is equal to p and x cos beta plus y sin beta is equal to q and y is equal to x tan beta x tan theta are concurrent. কি করব? প্রথম দুটোকে সলভ করে থার্ডেরটায় বসিয়ে দেবো। প্রথম দুটোকে সলভ করছি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। তো এক্স বাই ওয়াই বাই ওয়ান বাই, এবার এক্স বাই কত হবে? এক্স বাই হয়ে যাবে মাইনাস কিউ সাইন আলফা প্লাস পি সাইন বিটা। ওয়াই বাই হয়ে যাবে মাইনাস পি কস বিটা প্লাস কিউ কস আলফা, আর এটা হয়ে যাবে কস আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস বিটা। আমি ওয়াই এর ভ্যালুটা বের করে নিচ্ছি। এবার দেখে নাও, এবার কোনটা এটাকে বসাবো? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা। হ্যাঁ, ওয়াই মানে কত? কিউ কস আলফা মাইনাস পি কস বিটা ডিভাইডেড বাই সাইন বিটা মাইনাস আলফা। এই এটাও বিটা মাইনাস আলফা ছিল। আর এক্স মানে হচ্ছে পি সাইন বিটা মাইনাস কিউ সাইন আলফা সাইন বিটা মাইনাস আলফা, আর ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা।
আমি এটা ক্যান্সেল করলাম। আর আমায় লিখে দিতে হবে কনসিডারিং সাইন বিটা মাইনাস আলফা নট ইকুয়াল টু 0। এবার ক্রস মাল্টিপ্লাই করছি, কত হচ্ছে কিউ কস থিটা কস আলফা মাইনাস পি কস থিটা কস বিটা, আর সাইন থিটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে পি সাইন থিটা সাইন বিটা মাইনাস কিউ সাইন থিটা সাইন আলফা। শোনো, যেটা প্রুফ করতে দিয়েছে সেটা দেখে আমি একটা কাজ করি, সেটা পরে করলেও চলবে। এটাকে লেফটে আনি, এটাকে রাইটে নিয়ে যাই। এটাকে লেফটে এনে যদি কিউ কমন নিয়ে নিই, সেটা কত হবে কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা, আর এটা হয়ে যাবে পি সাইন থিটা সাইন বিটা প্লাস কস থিটা কস বিটা। So this will be q cos theta minus alpha p sin theta minus beta. Proved. সাইড চেঞ্জ করে দিলেই প্রুভড। সাইডটা চেঞ্জ করে দেবো, প্রুভড হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরও 2-3টে প্রবলেম পড়ে থাকলো, আমি এটা নেক্সট ভিডিওতে করাবো, কারণ এগুলো করতে করতে আর এখন করাতে ভালো লাগছে না। তোমরা এইটুকু আগে দেখতে থাকো, তারপর আমি নেক্সট ভিডিওতে ওই কটা প্রবলেম করিয়ে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব।